আলা উখবিরুকুম বিনিসাইকুম মিন আহলিল জান্নাহ, আচ্ছা তোমাদেরকে আমি বলে দেব কোন মহিলারা জান্নাতে যাবে। কোন মহিলারা জান্নাতে যাবে? 1 নম্বর আল অদুদ, যে মহিলা, যে স্ত্রী স্বামীকে সবচেয়ে অতিরিক্ত ভালোবাসা দেয়, প্রেমময়, প্রেম বিনিময় করে, এই মহিলাকে আল্লাহ জান্নাত দান করবে। আপনার বাড়িতে এটা আছে কিনা আমি জানি না, আপনি ভালো জানেন। তবে আমি এই বক্তব্য দেই না তো, প্রথম কোথায় এক বক্তব্য দিয়েছিলাম, তো ইন্ডিয়ার এক ভাই, তিনি আমাকে মেসেজ দিয়েছেন, ওনার সাথে আমার পরিচয় আছে, ইন্ডিয়ার দেখা হয়েছে। তিনি বলছেন 100% আমার স্ত্রী জান্নাতে যাবে। একজনের মেসেজ পেয়েছি, আরো থাকতে পারে, কিন্তু জোর দিয়ে কারো বলার সাহস নাই যে আমার স্ত্রী কোথায় যাবে, জান্নাতে যাবে। কারণ যে পেড়ার মধ্যে রাখছে ওকে, এটা স্বীকার করার কোনো সুযোগ নেই। আল অলুদ, যে মহিলার বাচ্চা বেশি, আল্লাহ এই মহিলাকে জান্নাত দান করবে। আল আউদ, যে মহিলা তার ব্যাপারে, তার সম্পদের ব্যাপারে স্বামীর সাথে কখনো তর্ক করে না। এই 3টা গুণ আছে, বিয়ে করার পরে আপনি বাচ্চা নিতেই পারেননি, যে না চলবে না, 5 বছর যাক, তারপরে 5 বছর গেছে আর হয় না, আর কি হয় না। এখন গু গোবর থেকে শুরু করে সব খায়, মরিয়ম ফুল খায়, পীরের কাছে যায়, তাও হয় না। জমা কলা খালে ডবল বাচ্চা হয়, এটা খায়ও কাজ হয় না। কথা বুঝেননি? আচ্ছা শোনেন, কেন হয় না? এবার চুক্তি করেছে, চলো ইন্ডিয়া যাই, টেস্ট টিউব বেবি নি। ওরে হারামখোর, টেস্ট টিউব বেবি কার বীর্যটা যে দিল, শুক্রর যে কার দিল সেটা কি জানে? এই 2টা হয় কেন, এই টুইন হয় কেমনে? ব্যাকুব কোথাকার, আল্লাহর বিধান লঙ্ঘন করেছে, আল্লাহ ওকে ছেঁচড়াই দিবে, একবারে সাইজ করে ছাড়বে। ওর নাকি খুব আনন্দের দরকার, 6 বছর 7 বছর হয়ে যায়, তাও বিয়ে মানে বাচ্চা নেবে না, বাচ্চা ওর হাতে।